স্ত্রীকে নিয়ে যেতে হয় নিজেই যাবেন সঙ্গে। বুঝতে পারলাম? একাই ছেড়ে দিবেন না। অনেক শপিং মলে দেখেছি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেছে, তার বাপ কোলে করে ঘুরে বেড়াইছে, ওর বউ সিনা তানকে শপিং মলে ঘুরছে। আমি বলছি বে তোরা হাড়ে পাল্লার পড়িনি, চামড়া তুলে দিতে হতো। স্বামী নিচতলায়, স্ত্রী উপরে একাই ঘুরতেছে গায়ের মেহরাম ছাড়াই। উপরে অনেক গায়ের মেহরাম ঘুরতেছে। বলুন তো দেখা পাপ কিনা? জোরে বলেন না। মুসলমান কতদিন আপনি সজাগ হবেন? ইসলাম যতদিন নারীকে যে সম্মান দিয়েছে, এই এখন বর্তমান আগের যে সম্মান আল্লাহ নবী আসার পরে দিয়েছেন, এখন ওটা নাই। আমরা খুল্লা স্ত্রীকে ছেড়ে দিয়েছি। এই জন্য একটা কথা বলি, 2015-এর পরে একটা প্রপোজাল আমি সমীক্ষা করে যেটা পেয়েছি, এর কারণ কি, যখন মহিলাদেরকে আমরা আজাদই বেশি দিয়েছি, তখন ওই মহিলারা আমাদের স্বামীকে স্বামী বলে গ্রহণ করেনি, স্বামীর সম্মান করে না, ছেলে মেয়েদের কোনো সন্তানকে কোনো পরোয়া করে না। কি প্রমাণ মৌলভী সাহেব? জি, প্রমাণ হলো এই যে 2015 থেকে আপনি টালি করে দেখেন তো, আপনাদের দিকে ইয়াং জেনারেশন ছেলে এবং মেয়ে আগে পালিয়ে বিয়ে করতো, তাই না? আরে বলিয়ে না হো, ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতো কি করতো না? বুঝি না এরা বাংলা। ইয়াং ছেলে ইয়াং মেয়ে, অনেকের ছেলে অনেকের মেয়ে আপসে প্রেম লাভ করে বিয়ে করে পালিয়ে নিয়ে যেত কিনা? কিন্তু এখন বেশি না কম? মোবাইল, এখন ইয়াং জেনারেশন পালায় না, এখন 4-5টা বাচ্চার মা বেশি পালিয়ে বিয়ে করছে। কে ভাই ঠিক হ্যাঁ? কেন হাসছে? কেন? ওই যে ছেড়ে দিয়েছেন কাপড় কিনতে, কাপড়ের দোকানে গিয়ে বলছে স্যার ভালো আছেন? আরে তোর মুখে ঝাঁটার বাড়ি, তুই বলবি কেন বে? হ্যাঁ স্যার, দাদা দিদি, ও দিদি দিদি করতে করতে পাশে বসিয়ে বলছি এটা আপনার জন্য স্পেশাল ভাবে আমি রেখেছি, তোর মুখে ঝাঁটার বাড়ি। এগুলা ইসলাম শিখিয়েছে? জোরে বলেন। স্বামী হয়েছেন, আপনার স্ত্রীকে যেটাই কিনে দেয়, মায়েরা ভালো করে শোনেন, আপনার স্বামী যদি একটা কালো শাড়ি কিনে দেয়, ওটা আলহামদুলিল্লাহ পরবেন, বরকত হবে। বলুন ঠিক না বে ঠিক? আসেন, একটা জিনিস, বাসে যাচ্ছে, বাসে, এবার বাসে যে ভিড়, আপনাদেরকে ভিড় হয়? ভিড় হয়? হায় হায়, তো ভিড় যেহেতু হয় তাহলে তো গুতাগুতিও হয়। হি করছে, ওই হুই করছে, ওখানে আপনার স্ত্রী আছে। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি আপনার স্ত্রী যদি কারোর সঙ্গে 2 ঘন্টা ধরে পাশে বসে গল্প করে, আপনার মেজাজটা ঠান্ডা না গরম হবে? হ্যাঁ, ঠান্ডা হবে, গরম। আর আপনি যখন অন্যের স্ত্রীর সঙ্গে গল্প করছেন, তখন গরম হবে। তাহলে গরমে গরমে আগুন ধরবে কি ধরবে না? তাহলে নিয়ামত আল্লাহ আপনার স্ত্রীকে দিয়েছে, স্ত্রীর যদি মর্যাদা আপনি দিতে পারেন, আপনার স্ত্রী আপনাকে দিবে। কোনোদিন বিবাদ হবে? আরে হবে, যদি বলে হবে, কোনোদিন হবে না। আর আজকে আপনারা কি করেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন নসিহত করো স্ত্রীকে, নসিহত। মৌলভী সাহেব, হাই তো মৌলভিও যাবে, নসিহত মানে ওয়াজ করো, জাহান্নামের ভয় দেখাও, আদব কায়দা তাকে শিখাও। দুপুরে রান্না করেছে ডাল, ডালে লবণ কম হয়েছে বলে আপনি বলে দেন বাট লবণ কম দিয়ে কি রান্না করছিস? আচ্ছা সকাল থেকে কাজ করছো, মেজাজটা ঠিক থাকবে ওর? ও বলবে যে তুমি কাল থেকে নিজে রান্না করে খাও, আমি আর পারবো না। বলো ঠিক না বে ঠিক? যখন বিয়ে হয়েছিল তখন আমাকে বলেছিলে তুমি আমাকে ডাল রান্না করে খাওয়াবে, ভাত রান্না করে খাওয়াবে, এ করবে। আরে এখনকার মেয়েরা বলছে কিনা? এবার আপনি যে রাত্রিতে ঘুমানোর সময় ওকে স্পেশাল ভাবে বলতেন, আচ্ছা শোনো তো, দুপুরে তুমিও ডাল খেয়েছিলে, আমিও খেয়েছিলাম, আচ্ছা বলো তো ডালটাতে লবণ কম ছিল না বেশি? ও কি বলবে? বেশি ছিল। বুঝেন না, যে একটা আইন্না করছিল। তো আমি সামনে লক্ষ্য রাখবো, ও নিজেই আফসোস করবে। মেয়েরা কিন্তু খুব কমলমতি হয়। তো স্ত্রীকে আপনি বুঝাবেন ফ্রি মাইন্ডে আপনাকে বুঝাতে হবে। এখন ও বিচারি রান্নাঘরে রান্না করছে, ওই সময় যদি বলো ও চা কর, তুই করি খা, বলবে কিনা? বলবে কি বলবে না? হাট তুই করে খা। ও গরম আছে, শান্তি মোহাব্বতে বলেন,
জি, এর নাম শরীয়ত, এর নাম ইসলাম। ইসলাম শিখিয়েছে নারীর সঙ্গে ব্যবহার ভালো করতে। আপনি পুরুষ হয়ে যদি নারীকে ভালোবাসেন, নারী আপনাকে ভালোবাসবে। আমি কি এখান থেকে শেষ করতে পারি স্যার? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক, যা বক্তা চলে এসছেন, বলার অনেক কিছু ছিল, হ্যাঁ, তবু আপনাদেরকে বলে যাই, এই প্রতিষ্ঠানকে সবাই ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত খাড়া করেন ইনশাআল্লাহ, জোরে একবার বলেন নারায়ে তাকবীর। জি ভাই, যেমন আপনি আমার সঙ্গে মহাব্বত করে অনেকক্ষণ ধরে বসেছিলেন, আমার ভাই উনিও আসছেন, ওনাকে আপনারা সময় দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বলা শোনার থেকে তার প্রতি বেশি আমল করা